আগের ভিডিও দেখেছিলাম তোমরা কি করে টিউবার তুলবে, আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিউবারটা বসাবে। তো টিউবার তোলার পর 6 থেকে 7 দিন টিউবারটাকে জলে ভিজিয়ে রাখবে। যে টবের মধ্যে রেখেছিলে সেই টবের মধ্যে জলে ভিজিয়ে রাখবে। ভেজানোর পর দেখবে কিছুদিন পর গাছের পাতাগুলো আমরা ছিঁড়ে দিয়েছিলাম, অটোমেটিক্যালি পাতা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ পাতা বেরিয়ে এসেছে অটোমেটিক্যালি। এ দেখো পাতা বেরিয়ে এসেছে, প্রত্যেকটাতে এরকম হালকা হালকা করে পাতা বেরিয়ে আসবে। প্রত্যেকটা টিউবার যেমন করে জলে ভিজিয়ে রাখবে। এবার টিউবার লাগানোর ক্ষেত্রে আমি যেটা ইউজ করি, আমি মিডিয়া হিসাবে ইউজ করি হচ্ছে গিয়ে গোবর সার। ঠিক আছে, একটা এরকম 100 টাকার গামলা নেব। প্রথমে কিছুটা জল দেব, জল দেওয়ার পর এর মধ্যে গোবর সার দিয়ে দেবো। অনেকটা পরিমাণে দিতে হবে গোবর সার। গামলার ধরো 30% মতন জায়গায় গোবর সার দিয়ে দেবো। যদি ধরে নিই গামলাটা 100% আছে, 30% জায়গায় দেবো গোবর সার, 50% জায়গায় দেবো পুরোনো মাটিটা, যে মাটিটা আমরা তুলে রেখেছিলাম টিউবার বের করার সময়, সেই মাটিটা দেবো 50%, আর 20% থাকবে জল। গোবর সারটা এইভাবে দিয়ে দেবে। গোবর সারের জায়গায় অনেকে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারে, ওটাতেও ভালো হয়। এরকমভাবে গোবর সার দিয়ে দেবো। পুরোনো যে মাটিটা ছিল ওই গোবর সারের উপর এই পুরোনো কাদা মাটিটা দিয়ে দেবো। কোনোটাকে কিন্তু মেশাবে না, এটা কিন্তু লেয়ার বাই লেয়ার থাকবে। ঠিক আছে, নিচে গোবর সারের লেয়ার, উপরে মাটির লেয়ার। এইটাকে দিয়ে পুরোটা আমরা এতটা মতন ভর্তি করব। ঠিক আছে, ধরো এটা 80% হয়ে গেল, বাদ বাকি 20% যেটা থাকবে এটা থাকবে জল। এখানে আমরা মাটিগুলোকে দিয়ে দিচ্ছি ওপরে। পুরোনো যে বাগানে মাটিটা আছে ওটাই দিয়ে দিচ্ছি। অলমোস্ট যেমন বলেছিলাম গামলার 80% ভরে গেছে। তো এবার আমরা কি করব, এবারে পাইপের মাধ্যমে বা হালকা করে মগের মাধ্যমে আমরা জল দেবো এর মধ্যে। ঠিক আছে, এবারে আমরা মাটিটার মধ্যে হালকা হালকা করে জল দেবো। ডাইরেক্ট জল দেবে না, তাহলে হচ্ছে কি জলের প্রেসারে নিচ থেকে তোমার গোবর সারটা বেরিয়ে আসবে। হালকা করে এরকম করে হাত পাতবে, পেতে জলটাকে হাতের মধ্যে দেবে। অলরেডি 7 দিন আমাদের টিউবারটা জলের মধ্যে রয়েছে, জলের মধ্যে থেকে ওরা পাতা ছেড়ে দিয়েছে। পুরো একবারে গামলি কানা কানা ভর্তি করে দেবে জল দিয়ে। জল দেওয়ার পর 3 থেকে 4 দিন এটার মধ্যে কোনো টাচ করবে না, কিছু ধরবে না। ঠিক আছে, 3 থেকে 4 দিন এটাকে এইভাবে থাকবে। দেখবে জলটা এখন ঘোলাটে আছে। ঠিক আছে, 3 থেকে 4 দিন পর এই জলটা পুরো কাচের মতন পরিষ্কার হয়ে যাবে। যখনই জলটা কাচের মতন পরিষ্কার হয়ে যাবে, 7 দিন আমাদের টিউবারটা ভেজানো আছে, আর 3 দিন এখানে থাকবে, টোটাল 10 দিন থাকবে। 10 দিন পরে এই টিউবারটাকে নেবে, যে কোনো টিউবার তোমরা বসাবে। ধরো 10 দিন পরে এরকম একটা টিউবারটাকে নেবে। আমি এখন বসাবো না, যেহেতু আমি এখনই রেডি করলাম। টিউবারটাকে নিয়ে হালকা করে এরকম করে বসিয়ে নিচে আগে হাত দিয়ে নেবে, হাত দিয়ে এরকম করে ডাক টেনে নেবে, নিচে ডাক টেনে নিয়ে এরকম করে হালকা করে বসিয়ে
এই গ্রিন টিপটা যেটা আছে হালকা করে ডুবিয়ে দেবে। ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এবারে অপেক্ষা করবে, ঠিক আছে? অপেক্ষা করার পর দেখবে 10 থেকে 12 দিন পর ছোটো ছোটো পাতা আসবে। তার পরবর্তী ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস পর তোমরা সার হিসাবে দিতে পারো হচ্ছে গিয়ে সর্ষের খোল, একদম অল্প পরিমাণে, ধরো 250 বা 300 গ্রাম সর্ষের খোল কিনে আনলে সেই সর্ষের খোল তোমার সারা বছর চলে যাবে। একদম এইটুকু সর্ষের খোল নিয়ে মাটির তলায় দিয়ে দেবে, অথবা সি উইড সারের দোকানে কিনতে পাওয়া যায় 4 থেকে 5টা দানা, একটা সাদা কাগজ বা যে কোনো কাগজে মুড়িয়ে 4 থেকে 5টা দানা একদম টবের সাইডে দিয়ে দেবে। তাতে গাছের গ্রো ভালো থাকবে, গ্রোথও ভালো হবে, আর গাছটা হচ্ছে হেলদিও থাকবে, ফুলও পেতে সাহায্য হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা না স্কিপ করে দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার। পাস করে দিচ্ছিস কেটে দেয়।